বাংলাদেশের মিডিয়াগুলো মাশাআল্লাহ দিলে যেভাবে তাদেরকে প্রতিদিন বা ২৪ ঘন্টার ভিতরে ১৪ ঘন্টা ১৬ ঘন্টা তাদেরকে লাইভ প্রচার করেছে এবং টিভি খুললেই যেভাবে জিয়া ছাড়া আর কোনো নাম নাই। হয় তারেক জিয়া, না হয় খালেদা জিয়া, না হয় অমুক জিয়া। জিয়ার মধ্যেই ছিল। এরকম একটা হাইপ তৈরি করার পরে স্থগিত যকসু নির্বাচন, ক্যানসেল করা নির্বাচন, তখন বিএনপি মনে করলো যে না, এখন একটা নির্বাচন দিলে হয়তো তারা খুব ভালো করতে পারবে। আগের গুলো যেহেতু খুব খারাপ করছে, এইবার একটা ভালো করা যাবে। এই হাইপ দিয়ে। কিন্তু যখন দেখলো যে সেই হাইপেও কাজ হলো না। যদিও যকসুতে নির্বাচনে খুব ভালো করেছে বিএনপি। আমি তখনও এটা সাধুবাদ জানিয়েছি এবং যে একমাত্র যকসুতেই শিবিরের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই তৈরি করতে পারছিল ভিপি পদে। যেটা কোন বিশ্ববিদ্যালয়ে সে কম্পিটিশনই তৈরি করতে পারে নাই ছাত্রদল। এখানে করেছিল, এর একটা কারণও আছে। ছাত্রদল কিন্তু নভেম্বর মাস জুড়ে তারা তারেক জিয়ার থেকে সম্মতি নিয়েই এবং তার অনুমতি নিয়ে তারা একটা ওয়েলফেয়ার পলিটিক্স এ তারা বেশ কিছু কর্মসূচি নিয়েছিল, যেটা ইতিমধ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে তারা ওরকম খুব একটা নজরে পড়ে নাই ছাত্রদলের। কিন্তু জগন্নাথে তারা সেটা করেছিল এবং সেটার ফলাফলও তারা পেয়েছে। ফলাফলও পেয়েছে, তারা খুব ভালো করেছে, জিততে পারে নাই। বাট দিন শেষে মানে সারাদিনই রেজাল্টের ভিতরে সবাই ইয়ে ছিল যে কে জিতবে কে হারবে এরকম ছিল। এই জন্য আমি বলবো যে ছাত্রদল অবশ্যই ভালো করেছে এই ওয়েলফেয়ার পলিটিক্সে। জামাত যেটা দীর্ঘদিন ধরে যে পলিটিক্স করে আসছে ওয়েলফেয়ার পলিটিক্স, সেই ওয়েলফেয়ার পলিটিক্স একমাত্র বিএনপি বা অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের ভিতরে আমরা দেখতে পেলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবার আসেন আপনাদের বিশ্ব মিডিয়া। তো এই বিশ্ব মিডিয়া কিন্তু সেগুলোও দেখেছে যে এই বিএনপি এবং তারেক রহমান এবং খালেদা জিয়ার মৃত্যুর পরবর্তী যে হাইপ, সে হাইপও যেখানে কাজ করে না, তার মানে এখানে জামাত একটা সামথিং অলরেডি ফ্যাক্টর দে হ্যাভ ক্রিয়েটেড, এটা করে ফেলেছে। সেই আলোকেই তারা বলছে। এছাড়াও জামাত যে একেবারে বাংলাদেশে একটা ছোট দল বা তাদের কোনো ধরনের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি নেই, এই কথা তো বলা যে না, আসলে এতদিন তারা সে সুযোগই পায় নাই। তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে চাপিয়ে রাখছে। বিশেষ করে গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের সরকার তাদেরকে এমনভাবে টুটি চেপে ধরেছিল, তারা ইন্টারন্যাশনাল তো দূরের কথা, ন্যাশনাল লিও তো কোথাও তারা মাথা উঁচু করে মুখ জাগে তারা দেখাতে পারে নাই ফেস, তাদের নেতৃবৃন্দ। সেখানে যারা ১.৫ বছর যখন সময় পেয়েছে, তারা দেশে বিদেশে জামাতের আমির লন্ডনে আপনি জানেন, আমেরিকায়, সৌদি আরব, কুয়েত, দুবাই সব জায়গায় সে সফর করেছে এবং সেখানে সেই দেশের মিডিয়াও কম বেশি সেগুলো ছিল এবং ওখানে যারা প্রবাসীরা ছিল তারাও দেখছে এবং ওই দেশের সরকার প্রধানের সাথেও এবং সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের সাথেও তার সাথে বিভিন্ন সময় বৈঠক হয়েছে। সুতরাং জামাতের ব্যাপারে তারা নিয়মিত খোঁজখবর রেখেছে। বাংলাদেশেও আমরা যেমন জামাতের ব্যাপারে খোঁজখবর রাখি, তারাও রাখছে এবং জামাত এই নির্বাচনে জিতে আসবে বা বিএনপি আসবেই। আজকে জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব উনি একটা কথা বলছেন, যে কথাটা আমরা ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, জাকসু নির্বাচনের আগে বিএনপি তথা ছাত্র দলের নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছিলাম, কে যে যে ছাত্র দলের ভূমিধস বিজয় হবে, এই শব্দটার আবিষ্কারই অনেকটা তারা করছিল তার মিডিয়ায়, টক শোতে আপনাদের বিভিন্ন জায়গায় আমরা শুনেছি ছাত্র দলের, এবং বলা হয়েছে যে ৭০ থেকে ৮০% তারা ভোট পাবে, শিবিরকে কে ভোট দিবে, এইভাবে ব্যঙ্গাত্মক করে এবং ইনসাল্ট করে কথা বলা হতো যে ওদেরকে কে ভোট দিবে। ৭০ থেকে ৮০% ভোট পেয়ে ছাত্র দল বিশ্ববিদ্যালয়ের সংসদগুলোতে জিতে আসবে, এই ধরনের তারা তুচ্ছ-তাচ্ছিল্য করতো এবং তারা এই ধরনের প্রেডিকশন করত। যখন ফলাফল দেখা গেল সেই প্রেডিকশন কোনো কাজেই আসে নাই। তাদের জরিপ, তাদের চিন্তা, তাদের থিংকিং এবং তাদের পন্থী যেসব বুদ্ধিজীবীরা রয়েছে তাদের চিন্তা ভাবনারও যে এরকম মানে মানে গোবর ধরেছে, পছন্দ ধরেছে, এটাও অবাক লাগছে যে তারাও কি একটা সঠিক মাঠের চিত্র এই বিএনপি কে দিতে পারে নাই। তো সুতরাং সেইটাও তারা করতে পারে নাই। তো এই জন্য এখন আর সেই যে আজকে সালাউদ্দিন সাহেব বলছেন যে একই শব্দ আবার সে রিপিট করছে, জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও সে রিপিট করছে যে বিএনপি এবার ত্রয়োদশ নির্বাচনে ১২ তারিখে ফেব্রুয়ারি মাসের ভূমিধস বিজয় হবে। এই যে ভূমিধস বিজয়, এই হ্যাঁ, শব্দটা এটা তো শুনে তাদের আমার আশা সেই থাকতেই পারে। একটি দল হিসেবে তো ওনাদের আশা থাকতেই পারে। এটা তো মানে ভুলে কিছু মানে ভুল কিছু থাকতেই পারে।
কিন্তু উনি তো মনে করাই দিল এই শব্দটা উচ্চারণ করে ওই বিশ্ববিদ্যালয়ে তার ছাত্র দলের গোহারার সেই চিত্রগুলা ফলাফলগুলোর কথা আজকে আমাদেরকে মনে করে দিল যে এই ভূমিধস মানে কি এটা যে ২১টার ভিতরে ১৬টাই শিবিরের প্রার্থীরা বিজয়, অর্থাৎ জামাত শিবিরের প্যানেল বিজয়। সুতরাং এটার এর পরেও বিদেশি মিডিয়াগুলো আরো একটা জিনিস দেখেছে, বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনগুলোর সময় ঢাকা সহ বিভিন্ন জায়গায় দেখেছে যে শিবির এবং জামাতের সমর্থকরা কেন্দ্র কিভাবে তারা ট্যাকেল দিয়েছে। কোনোভাবেই যেন ভোটে কোন রকম ইঞ্জিনিয়ারিং বা সেখানে যখন কেন্দ্র দখল কিংবা ভোটের কোন রকমের বাতিল করার ষড়যন্ত্র করতে না পারে, সেইটার জন্য তারা যেভাবে এখানে একটা মানে ডিফেন্স তৈরি করতে পেরেছিল, সেক্ষেত্রে বিশ্ব মিডিয়াও এখন চিন্তা করছে যে আগামী জাতীয় নির্বাচনে নিশ্চয়ই জামাত একবারে ফিল্ড ছেড়ে দিবে না, বা কেউ যদি অন্য কোনো পন্থায় যদি নির্বাচনে জিততে চায় সেই সুযোগ জামাত দিবে না, সেই সক্ষমতা সেই ক্যাপাসিটি জামাতের আছে। এইটাই আমার কাছে মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় এগুলোর বিভিন্ন কারণ। এছাড়া তাদের কাছে অনেকগুলো জরিপ আছে। আপনি দেখছেন ইতিমধ্যে যে যতগুলো জরিপ হয়েছে বাংলাদেশে, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো সংস্থাগুলো জরিপ করেছে। সেই জরিপে দেখতেছে যে এখন তো জামাত বিএনপির প্রত্যেকটা জরিপেই দেখা আসছে যে একেবারে মানে কাছাকাছি তাদের ডিফারেন্স। এবং এই কাছাকাছি ডিফারেন্সটা তো আমার তো মনে হয় মাঝে মধ্যে সংস্থাগুলো বিভিন্ন কারণেও মনে একটু বিএনপি কে ইচ্ছা করে আগায় রাখলো কিনা, ভাবখানা এরকম যে না তারা বড় দল থাক আপাতত তাদেরকে একটু রাখি। কিন্তু সাধারণ মানুষের ভিতরে কিন্তু সেই ধরনের মানে প্রেডিকশন দেখা যাচ্ছে না। কারণ সাধারণ মানুষের ভিতরে কথা বললেই প্রথমে একটু ওরকম বলে, যখন আপনি যদি কোনো একজন ব্যক্তির সাথে একটু আন্তরিকতার সাথে মন খুলে কথা বলেন এবং যখন সেই ভদ্রলোক বা ভদ্র মহিলা যখন দেখবে যে না আপনার ভিতরে এতটুকু আন্তরিকতা আছে যে আপনি খুব ডিসক্লোজ খুব একটা করবেন না, তাহলে দেখবেন যে সে মুহূর্তের ভিতরে ২ মিনিটের মাথায় সে চেঞ্জ করবে, তার মন বলবে যে না জামাতই দেব ভোট এবার। অসংখ্য ধন্যবাদ নাসিরউদ্দিন